প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, শিক্ষার্থীরা বিপাকে। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রী, দুর্নীতি বিরুদ্ধে সরকারের অবস্থান আগের চেয়েও কঠোর। চুক্তি আর সমঝোতা স্মারকে পার্থক্য জানে না বিএনপি বলেন ওবায়দুল কাদের, দেশকে পরনির্ভরশীল করার অভিযোগ ফখরুলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবিতে থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জরুরি প্রয়োজনে ভোলা থেকে সপরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসেন একজন শিক্ষার্থী। কাজ করতে না পেরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। আমার সার্টিফিকেট হারিয়ে ফেলছি, ওই সার্টিফিকেট করার জন্য দিছি। তো এর আগে একবার আসছি, আসার পরে বললো যে হয়নি। আজকে আবার আসছি, আমি নোটিশ জানতাম না যে বন্ধ। কর্মবিরতি এবং সেটা থাকবে, কিন্তু আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশটা আমরা আজকে স্থগিত রেখেছি। সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় ক্লাস, পরীক্ষা সব বন্ধ থাকে, প্রশাসনিক ভবনও বন্ধ থাকে লাইব্রেরি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। সেশন জট সহ পড়াশোনার নানান ক্ষতির আশঙ্কার কথা বলেন তারা। করোনার পরবর্তী সময়ে অনেকটা সেশন জট ছিল, আবার যেহেতু ক্লাস পরীক্ষা বর্জন হলো, বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা একটি অনিশ্চয়তার মধ্যে ভুগছি। যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে নেক্সট পরীক্ষা আমাদের কবে হতে পারে, এখনো কোনো ডেট দিচ্ছে না। যে সমস্যাটা তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি ঠিক হবে তো তত তাড়াতাড়ি আমাদের ভালো। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করেন শিক্ষক সমিতির নেতারা। তবে শিক্ষকদের অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। আর সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদার নেতৃত্বে একদল শিক্ষক কলাভবনের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রত্যয় জুড়ে দিয়ে, চাপিয়ে দিয়ে, সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঝুঁকিয়ে তারা আমাদের বোনাস, গ্র্যাচুইটি, ভাতা কাটছেন, অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন। আজকের সারা বাংলাদেশে নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি হয়েছে কিনা আমার জানা নেই। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া অসুস্থতার কারণে থাকতে পারেননি বলে জানান শিক্ষকরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ধারাবাহিক আন্দোলনেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে রোববার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। তাদের দাবি তিনটি হলো: প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সর্বোচ্চ স্বচ্ছতা, নজরদারি ও যত্নের সঙ্গে সদ্য পাস হওয়া বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি বিরুদ্ধে অবস্থান আরও জোরদার করতে মন্ত্রিসভার বৈঠকে আদেশও দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে প্রযুক্তির উৎকর্ষ সাধনে ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 ও রপ্তানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপনারা জানেন যে প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা এখন রপ্তানি নীতি আমরা করে থাকি। পরে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, নির্দিষ্ট এজেন্ডা ছাড়াও সভায় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন সরকার প্রধান। বাজেট বাস্তবায়নে অনিয়ম ও অপচয় বন্ধের জন্য সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট পাস হয়েছে,
উনি এখন নির্দেশনা দিয়েছেন সকলকে যেন খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নটা যেন নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে, এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি প্রতিরোধে সরকার আগের চাইতেও নজরদারি ও বিভাগীয় তদন্তের গতি বৃদ্ধি করেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়, অবশ্য তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে না? তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ তাদের দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না, এটা তো আপনারা খেয়াল করেছেন। তো সেটি তো আমরা এখন অনুসরণ করছি, সেটি আমরা এখন মানে কী বলবো, খুব সিরিয়াসলি আমরা ফলো করছি। যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে, সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং সরকারের সকল যন্ত্র, প্রশাসন যন্ত্র এই ব্যাপারে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো রকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্থাপন করে। প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। বৈঠকে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে একটি শতভাগ সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সমঝোতা স্মারক ও চুক্তির মাঝে পার্থক্য বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি কূটনৈতিক কৌশল না জেনেই কথা বলছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মতি ছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে তিস্তা চুক্তি নিয়ে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। মফিউর রহমানের রিপোর্ট। উপমহাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভা। অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের নেতারা। আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরে দেশটির সাথে কোনো চুক্তি করেননি। কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, বিএনপি না বুঝেই এর সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি। এবার কিন্তু কোনো চুক্তি হয় নাই। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না, জেনে নেন সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব আছে বলেই ছিটমহল সহ নানা অমীমাংসিত সমস্যার সমাধান করা গেছে। তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে বাস্তবায়ন করতে দেরি হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোন রাজ্য সরকারের অধীনে পানি অন্য দেশকে দিতে পারে না। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা স্মারকগুলো কোনোভাবেই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং এটি উভয় দেশের জন্যই লাভজনক। এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভারতকে রেল ট্রানজিট দিলে তার দেশের নিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না বলেও দাবি করেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভারত সফরের প্রধানমন্ত্রী করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে নবগঠিত জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরাম নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। পরে বলেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ভারত সফরের প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তুলেন ফখরুল। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। নেক্সট সংবাদ বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবার গোকাণ্ডে দুদকের অনুসন্ধান, সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তে কেন্দ্রীয় খামারে দুদক। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের দল এই অভিযান চালায়। পরে জানানো হয় 2021 সালে মাঝামাঝি সময়ে আমদানি নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করা হয়। পরবর্তীতে সেই গরুগুলো সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হস্তান্তর করা হয়। গরুগুলো নিলামে তুলে মাংস বিক্রি করতে ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে দেয়া হয়। অভিযোগ উঠে এই গরুগুলোই পরে পাওয়া গেছে সাদিক এগ্রোতে। অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান বলে জানান দুদকের সহকারী পরিচালক। এগুলো নিলামের মাধ্যমে, এখানে একটা কমিটির মতামতের ভিত্তি করে নিলামের মাধ্যমে এগুলো সুলভ মূল্যে বিক্রয়ের জন্য করা হয়। মাংস বিক্রয়ের জন্য একটা নিলাম করে বিক্রয় যেগুলো কাগজপত্র আমাদের কাছে ছিল, এগুলো সবগুলো। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে 5 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে দেয়া হয়েছে 3 নম্বর সতর্কতার সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত 3 দিন ধরে বৃষ্টিপাত বেড়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের ধারা চলমান থাকবে। 5 জুলাইয়ের পর পরিমাণ কমে এলেও জুলাই মাস জুড়েই থাকবে বৃষ্টি। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বর্ষণের ফলে সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভূমিধস। 4 বা 5 তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে। দেশের কোনো কোনো অংশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, অস্থায়ীভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া দেশের আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হবে। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, শিক্ষার্থীরা বিপাকে। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আগের চেয়েও কঠোর। চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্য জানে না বিএনপি বললেন ওবায়দুল কাদের, দেশকে পরনির্ভরশীল করার অভিযোগ ফখরুলের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।